বর্তমান পরিস্থিতিতে সামনের দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটা বড় ভূমিকা রাখবে। এটা কেউ এখন বিশ্বাস যদি না করে, আমি এটা বলে যাচ্ছি আজকে, আমি মনে করব যে ভবিষ্যতে এটা আমার কথা। আর আমাদের দেশের সাধারণ আমাদের নেতাকর্মীদের কাছে আমার মেসেজটা ভেরি ক্লিয়ার। ইটস এ ফাইট অফ মানে লাইফ অর ডেথ। এটার কোনো অল্টারনেটিভ আমি রাখছি না, যেহেতু তারা আমাদেরকে দুটোই ধ্বংস করতে চাচ্ছে, সংগঠন ধ্বংস করতে চাচ্ছে, আমাদের রাজনীতি ধ্বংস করতে। এখন আমাদের কোনো কিছু বাঁচানোর নাই, বাঁচলে দুটো নিয়ে বাঁচবো, মরলে দুটো নিয়ে মরবো। সেখানে একটা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমার একটা কথা আছে যে মানুষ যদি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে যেতে চায়, মানে কোনো ইনফ্লুয়েন্সের বাইরে যেতে চায়, তাহলে তাকে একটা স্পেশাল থ্রাস্ট দিতে হয়। এই থ্রাস্ট দিয়ে সে এক বছর চলে যাবে, তখন তার মানে ওজন শূন্য অবস্থা আছে, ভেসে থাকবে। মানে পৃথিবীর আকর্ষণটাই মানুষের ওজন। আকর্ষণের বাইরে চলে গেলে, মাধ্যাকর্ষণের বাইরে চলে গেলে মানুষের বডির কোনো ওজন থাকে না, তখন মানুষের ফ্লোট করে। তো সেই অবস্থায় আমাদেরকে যেতে হবে, এবং সেই অবস্থায় ফ্লোট করছি আমরা এখন। এবং ফ্লোট করার অর্থ হলো এভরিবডি হ্যাজ গট দ্য সিমিলার ওয়েট, মানে সকল নেতা নেত্রী কর্মীদের ওয়েট এখন সমান, এবং যে ভালো করবে সেই সামনে যাবে, যে ভালো করবে না তাকে। এই জন্য আগেকার দিনে যে আমাদের একটা স্ট্রাকচার ছিল, এবং স্ট্রাকচারের কারণে এটাকে নিয়ে ম্যানিপুলেট করার সুযোগ ছিল, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে বেচাকেনার সুযোগ ছিল, এইটা সামনের দিকে আমরা অ্যালাউ করব না। জাতীয় পার্টিকে নিয়ামক শক্তিতে শেষ করে দেওয়ার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু নিয়ামক শক্তি হিসেবে বাদ দিতে পারেননি এখনও কেউ। ভবিষ্যতে আমরা মনে করি যে সার্কামস্টেন্স দাঁড়িয়েছে, যদি আমরা সঠিকভাবে চলতে পারি, তাহলে আমরা নিয়ামক শক্তি থাকবো না। যারা বড় বড় দল এখন বড় বড় ক্ষমতায় আছেন বা মনে করছেন ক্ষমতায় চলেই আসবেন, আমি মনে করি যদি সঠিক একটা নির্বাচন হয়, যেটা হবে বলে আমার বিশ্বাস, এই সরকার পারবে আমার মনে হয় না, যে কোনো সরকার হোক, সঠিক যদি নির্বাচন হয়, প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে ভোট দেবে, আমাদের পার্টির লোক ছাড়াও যারা আমাদের অন্যান্য দলকে ভোট দিতে পারবে না, কোথায় ভোট দিবে, তাদের জন্য অল্টারনেটিভ হিসাবে হয়তো আমরাই দাঁড়িয়ে যাব। যে আগামীতে জাতীয় পার্টি নিয়ামক শক্তির রাজনীতি করবে না, হয়তো ক্ষমতা যাওয়ার রাজনীতি করবে, এবং সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। রাজনীতির উত্থান পতন হঠাৎ করে বোঝা যায় না। এখন যেটা আপনি দেখছেন, কালকে সেটা দেখবেন না, একদিনই সব পরিবর্তন হয়ে যেতে পারে। এগুলো অভিজ্ঞতা আমাদের আছে, এবং আমরা এগুলো দেখেই শিখেছি। হিস্ট্রি মানে অনেকেই, আমি এই কথাটা বারংবার বলি, এবং আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, ইতিহাস থেকে মানুষের শিক্ষা নেয় না, এটি হলো ইতিহাসের শিক্ষা। এবং বর্তমান সরকারও নিচ্ছেন না, বর্তমান যারা সরকারকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করছে তারাও নিচ্ছেন না। 1991 সালে আওয়ামী লীগ মন্ত্রিসভাই গঠন করে ফেলেছিল, যে ইলেকশনের পরে কে কোন মন্ত্রিত্ব নেবে ওটাই ওনারা মোটামুটি ঠিক করে ফেলেছিলেন, কিন্তু উনারা সরকারে যেতে পারেননি। সামনে কে যাবে কে না যাবে, বিএনপির ক্যান্ডিডেট দেওয়ার লোক ছিল না, বেছে বেছে জোর করে ক্যান্ডিডেট বের করে দিতে হয়েছে। তারা কোনো সময় বিএনপি করতো না, এমন লোক